প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মঞ্জুরানী সরকার, আশাবাদ উচ্চ বিদ্যালয়। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 4 ও 5 থেকে আজকে আলোচনা করব। পাঠ 4 ও 5 প্রাচীন বিশ্ব সভ্যতা। অধিকাংশ প্রাচীন বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল এশিয়া ও আফ্রিকা মহাদেশে। এ পাঠে আমরা ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত বিশ্বের উল্লেখযোগ্য কয়েকটি প্রাচীন সভ্যতা সম্পর্কে জানব। আচ্ছা, প্রাচীন বিশ্ব সভ্যতা। এখানে কতগুলো সভ্যতার নাম দেওয়া আছে, তোমরা খাতা কলম নাও, লিখে নাও। আমাদের পাঠে শিরোনাম আজকে কি? প্রাচীন বিশ্ব সভ্যতা। মিশরীয় সভ্যতা প্রথমটা আসছে কি? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা প্রথমটা আসছে মিশরীয় সভ্যতা, দ্বিতীয় হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। এরপর আসছে চীন সভ্যতা। চীন সভ্যতা। পারসীয় সভ্যতা। পারসীয় সভ্যতা। এরপরে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা। রোমান সভ্যতা। তাহলে আমরা কতগুলো সভ্যতার নাম পেলাম? এখানে 6টি। প্রাচীন বিশ্ব সভ্যতার ভিতরে আমরা কয়টি সভ্যতার নাম পেলাম? 6টি। বিশ্ব সভ্যতা এশীয় ও আফ্রিকা মহাদেশে গড়ে উঠেছিল। এগুলো ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা ব্যতীত, এই কয়দিন আমরা পড়াইলাম ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতা আমরা এই কয়দিন আলোচনা করেছি। আজকে হলো প্রাচীন বিশ্ব সভ্যতা। এখানে এশিয়া ও আফ্রিকা মহাদেশে গড়ে উঠেছিল। কি কি? প্রথমটা হলো মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। 3 নম্বর হচ্ছে চীন সভ্যতা। 4 নম্বর পারসীয় সভ্যতা। 5 নম্বর হচ্ছে গ্রিক সভ্যতা। 6 নম্বর রোমান সভ্যতা। এখন আসো আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করি বিস্তারিত। আমরা ভিতরে কি আছে আমরা একটু জানবো। প্রথম আছে কি? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে মিশরের মিশরীয় নীল নদের তীরে নগর সভ্যতা গড়ে উঠেছিল। মিশরীয় নীল নদের তীরে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে মিশরীয় সভ্যতা। সে সময় মিশরের রাজাদের বলা হতো ফারাও। রাজাদের কি বলা হতো? ফারাও। দেশবাসী ফারাওকে খুব শ্রদ্ধা করত। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পর নতুন জগতেও ফারাওরা আবার তাদের রাজা হবেন। এটা একটা কুসংস্কার, তাই না? তা নাহলে মৃত্যুর পরেও এই ফারাও তাদের রাজা হবেন।
এ কারণে মিশরীয়রা যত্ন করে ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করত। ফারাওদের মৃতদেহ সংরক্ষণ করতে গিয়েই মিশরের বিজ্ঞানীরা মমি তৈরির কৌশল উদ্ভাবন করেন। মিশরীয়রা কি বিশ্বাস করত? তাদের রাজাদের বলা হতো কি? ফারাও। আর তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে ওই ফারাওরাই তাদের রাজা হবেন। হ্যাঁ, এই জন্যে মিশরীয়রা কী করতো? এই রাজাদের দেহ মমি করে রাখতেন। আর এই মমি করার কৌশলটাও এই মিশরীয়রাই প্রথম এরাই শিখলো। হ্যাঁ, আচ্ছা। আর মৃতদেহ যত্ন করে সংরক্ষণ করতে গিয়ে তৈরি করা শেখে বিশাল পিরামিড। পাথর এবং ব্রোঞ্জের তৈরি মূর্তি তৈরিতেও মিশরীয়রা দক্ষ ছিল। পাথর আর ব্রোঞ্জের যে মূর্তি তৈরি, এটাতেও মিশরীয়রা দক্ষ ছিল। ছবির মতো দেখতে এক ধরনের লিপির উদ্ভাবন করতে পেরেছিল মিশরীয়রা। একে বলা হতো হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপি, এটা এক ধরনের লিপি তারা উদ্ভাবন করতে পেরেছিল। আর সেই লিপির নাম হায়ারোগ্লিফিক লিপি। হায়ারোগ্লিফিক লিপি। এরপরে আসছি মেসোপটেমীয় সভ্যতা। দ্বিতীয়টা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, মেসোপটেমীয় সভ্যতা দেখো, ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতার জন্ম হয়েছিল। কোন জায়গায় জন্ম হয়েছিল বলো? তাহলে ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে উর্বর ভূমিতে মেসোপটেমীয় সভ্যতা জন্ম হয়েছিল। নদীর তীরে সাধারণত একটু উর্বর হয়, কারণ নদীর পানিটা একটু ঘোলা হয়। এই ঘোলা নদীর পানি, এই ঘোলা পলি, এটাকে বলা হয় পলি। এটা একটা মাটির উপর একটা পাতলা আস্তরণের মতো পড়ে। আর যেই মাটিতে পলির আস্তরণ পড়ে সেই মাটি সাধারণত উর্বর হয়। মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। দুই নদী মাঝখানে যে ভূমিটা থাকে সেই ভূমিটার কথা বলছে। তাহলে মেসোপটেমীয় শব্দের অর্থ দুই দিকে নদী, মাঝখানে ভূমি, মধ্যবর্তী ভূমি। এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটেছিল। যেমন সুমেরীয় সভ্যতা, পুরাতন বেবিলনীয় সভ্যতা, এশীয় সভ্যতা, ক্যালডীয় বা নতুন বেবিলনীয় সভ্যতা। এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। খ্রিস্টপূর্ব 4000 অব্দে। এই সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 4000 অব্দে। মেসোপটেমিয়াতে একটি বিশাল ধরনের লিপি উদ্ভব হয়। এর নাম হলো কিউনিফর্ম। মিশরের মতো পিরামিড তৈরি না হলেও চমৎকার ধর্মমন্দির তৈরি হয়েছিল। একে বলা হয় কি? জিগুরাত। একে বলা হয়, বিরাট মন্দির তৈরি করা হয়েছিল। মন্দির তৈরি হয়েছে, চমৎকার মন্দির তৈরি হয়েছিল। এর নাম বলা হয় কি? একে বলা হয় কি? জিগুরাত। জিগুরাত। মেসোপটেমিয়ার সবকটি সভ্যতায় নানা ক্ষেত্রে অবদান রেখেছিল। এর মধ্যে পুরাতন ব্যাবিলনের রাজা হাম্বুরাবি প্রণীত আইন সংকলন ছিল গুরুত্বপূর্ণ। এশীয়রা যুদ্ধবিদ্যায় ছিল খুব পারদর্শী। নতুন ব্যাবিলন নগরটি ছিল 56 মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা। সম্পূর্ণ দেয়ালের উপর বাগান করা হয়েছিল।
ইতিহাসে তা বেবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। ইতিহাসে বেবিলনের এটার নাম কি? শূন্য উদ্যান। এছাড়াও দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয় সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কোন কোন ক্ষেত্রে ছিল? দালান কোঠা নির্মাণ, মূর্তি তৈরি, বিজ্ঞান চর্চা ইত্যাদি নানা ক্ষেত্রে মেসোপটেমীয়দের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্র, যেটা বিজ্ঞান চর্চা, ইতিহাস চর্চা, মূর্তি তৈরি, এটা একটা বিশেষ গুণ মূর্তি তৈরি, তাই না? এগুলা ক্ষেত্রে মেসোপটেমীয়দের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। এরপরে আসছে কি? চীন সভ্যতা। আমাদের পরবর্তীটা হচ্ছে কোন সভ্যতা? চীন সভ্যতা। হুয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর তীরে খ্রিস্টপূর্ব 2000 অব্দে। কত? খ্রিস্টপূর্ব 2000 অব্দে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে। চীনের নগর সভ্যতা গড়ে উঠেছিল। চীনের নগর সভ্যতা সভ্যতার বিকাশ ঘটাতে চীনের কয়েকটি রাজবংশ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চীনের বিকাশ ঘটাতে কয়েকটি রাজবংশ বা রাজপরিবার, তারা রাজবংশ এটা বিশেষ ভূমিকা রেখেছিল। এদের মধ্যে শাং এবং চৌ বংশের সময়কাল ছিল গুরুত্বপূর্ণ। চীনারা একটি শক্তিশালী কৃষি ব্যবস্থা গড়ে তুলেছিল। ব্রোঞ্জ দিয়ে নানা ধরনের শিল্পকর্ম ও মূর্তি গড়তে চীনারা ছিল দক্ষ। সবচেয়ে বিস্ময়ের হচ্ছে চীনের মধ্য প্রাচীর। চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কয়েকশো বছর ধরে এই প্রাচীরটি তৈরি করা হয়। এরপরে আসছে পারসীয় সভ্যতা। আজকের ইরান দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো। আজকের ইরান সে সময় ছিল পারস্য সভ্যতা। খ্রিস্টপূর্ব 6000 অব্দে। খ্রিস্টপূর্ব 6000 অব্দে। খ্রিস্টপূর্ব 6000 অব্দে পার্সীয়রা একটি সভ্যতা গড়ে তোলে। এই সভ্যতা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন সম্রাট প্রথম দারিউশ। প্রথম সম্রাটের নাম কি? দারিউশ। উনি এই সভ্যতার জন্য বেশি ভূমিকা রেখেছিলেন। তিনি বিভিন্ন দেশ জয় করে পার্সীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেন। বিভিন্ন দেশ উনি জয় করে পার্সীয়কে একটি রাজ্যে তৈরি করে, পার্সীয় রাজ্যকে একটি সাম্রাজ্যে পরিণত করেছিলেন। সভ্যতার ইতিহাসে পার্সীয়দের দুইটি বড় অবদান রয়েছে। একটি সাম্রাজ্য পরিচালনায় দক্ষ প্রশাসনিক কাঠামো, অন্যটি হচ্ছে বিশেষ ধর্মীয় কাঠামো। বিশাল সাম্রাজ্য ঠিক মতো পরিচালনার জন্য দারিউশ গোটা সাম্রাজ্যকে কতটি প্রদেশে ভাগ করেছিল? 21টি প্রদেশে উনি বিশাল সাম্রাজ্যকে 21টি প্রদেশে ভাগ করেছিলেন। প্রতি প্রদেশের সাথে যোগাযোগ রাখার জন্য তৈরি করেছিলেন সড়ক। তিনি ডাক ব্যবস্থা চালু করেছিলেন। এতে দ্রুত ঘোড়া ছুটিয়ে ডাক বিভাগের লোকেরা সকল প্রদেশের খবর রাজধানীতে পৌঁছাতে পারত। তাহলে কি করেছিলেন তিনি? সড়ক ব্যবস্থা খুব উন্নত করেছিলেন, যাতে অন্যান্য রাজ্যের সংবাদ দ্রুত এখানে এসে ঘোড়ায় ছুটে ডাক বিভাগের লোকেরা রাজধানীতে খুব দ্রুত পৌঁছাতে পারে।
রাজধানীতে যাতে খুব দ্রুত অন্যান্য রাজ্যের খবর নিয়ে আসতে পারে। পারস্য সভ্যতার চমৎকার স্থাপত্য মূর্তি তৈরি হয়েছিল। সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদী ধর্ম প্রচার করেছিলেন পারস্যের ধর্মপ্রচারক জরাস্ট্রার। ধর্মপ্রচারকের নাম কি? ধর্মপ্রচারক ওনার নাম কি? জরাস্ট্রার। ধর্মপ্রচারকের নাম কি? জরাস্ট্রার। পারসীয়দের প্রশাসন পরিচালনার ধারণা পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশই গ্রহণ করে। তাদের ধর্ম প্রভাব ফেলে বিশ্বের অনেক ধর্মের উপরই তাদের ধর্মের প্রভাব ফেলে। প্রাচীন নগর সভ্যতাগুলো বেশিরভাগ গড়ে উঠেছিল এশীয় ও আফ্রিকা অঞ্চলে। ইউরোপে দুইটি নগর সভ্যতা গড়ে ওঠে, একটি গ্রিসের আর একটি হচ্ছে রোমে। একটি হচ্ছে গ্রিসে, আর একটি হচ্ছে রোমে। এরপর আসছে গ্রিক সভ্যতা। পুরো গ্রিসে একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি। উঁচু উঁচু পাহাড়ের মধ্যে এক একটি নগর তৈরি হয়েছিল। উঁচু উঁচু পাহাড়ের উপরে এক একটি নগর তৈরি হয়েছিল। এর জন্য প্রতিটি নগর পরিণত হয় পৃথক রাষ্ট্রে। এ কারণে গ্রিসের রাষ্ট্রগুলোকে বলা হয় নগর রাষ্ট্র। নদী না থাকায় কৃষি জমি ছিল না তেমন, তাই সমুদ্রের তীরে বিকাশ ঘটা নগর রাষ্ট্রগুলোর প্রধান আয় ছিল বাণিজ্য করতে গিয়ে তারা অনেক দেশ দখল করে নেয়। গ্রিসের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 800 অব্দে। খ্রিস্টপূর্ব 800 অব্দে। গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্রের, একটি এথেন্স আর একটি হচ্ছে স্পার্টা। একটি হচ্ছে স্পেন আর একটি এথেন্স আর একটি হচ্ছে স্পার্টা। দুইটি নগর রাষ্ট্রের কাঠামো ছিল আলাদা। এথেন্সে গড়ে উঠেছিল গণতন্ত্র আর স্পার্টায় সামরিকতন্ত্র। ধর্ম, স্থাপত্য, ভাস্কর্য নির্মাণ, দর্শন ও বিজ্ঞান সকল ক্ষেত্রেই গ্রিস, বিশেষ করে এথেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরপরে আসছে রোমান্স সভ্যতা। গ্রিস সভ্যতা গড়ার কাছাকাছি সময়ে রোমেও নগর সভ্যতার বিকাশ ঘটে। এই গ্রিসের সভ্যতার গড়ার কাছাকাছি সময়েই গড়ে উঠেছিল, বিকাশ ঘটেছিল কিসে? রোম সভ্যতার। সামান্য কৃষিকাজ হলেও এই সভ্যতাটিও ছিল বাণিজ্য নির্ভর। রোমানরা ছিল যোদ্ধা জাতি, নানা দেশ জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলে। জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এমন সব বিখ্যাত সম্রাট রোমে সাম্রাজ্য